হ্যালো স্টুডেন্টস, আমি চলে এসেছি তোমাদের পায়েল ম্যাম, পায়েল সরকার, তোমাদের প্রিয় চ্যানেল প্রস্তুতিতে। আজকে তোমরা সবাই তাড়াতাড়ি ঝটপট জয়েন করো এবং আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আজকের ক্লাস শুরু করা যাক এবং আজকের ক্লাসের বিষয়বস্তু কি আমরা দেখে নিই। সেটা হচ্ছে জেনারেল নলেজ। ওকে, ঠিক আছে, চলো সবাই নোট ডাউন করবে এবং আমি কি বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চেন, ভারতের মার্টিন লুথার নামে কে পরিচিত? ভারতের মার্টিন লুথার নামে কে পরিচিত? স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী শ্রদ্ধানন্দ নন্দ, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়। স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী শ্রদ্ধানন্দ, স্বামী বিবেকানন্দ ও রাজা রামমোহন রায়। চলো চলো উত্তর দাও তোমরা সবাই। এটা রাইট অ্যান্সার কি হবে দেখে নিই আমরা। এটা রাইট অ্যান্সার হবে কে? ভারতের মার্টিন লুথার। ভারতের মার্টিন লুথার নামে আমরা কাকে চিনবো? ভারতের মার্টিন লুথার নামে আমরা চিনবো হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী সম্বন্ধে আমরা আরো কিছু ইনফরমেশন জেনে রাখবো। আর্য সমাজের প্রতিষ্ঠাতা। 1875 সালে তিনি কি প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী বিবেকানন্দ কি করেন? 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, আধুনিক ভারতের জনককে আমরা জানবো। আধুনিক ভারতের জনক বা রেনেসাঁস কাকে বলবো আমরা? রাজা রামমোহন রয়। তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম? স্বামী দয়ানন্দ সরস্বতীকে আমরা বলবো ভারতের মার্টিন লুথার। তিনি 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। ভারতের আধুনিক মানুষ বা আধুনিক জনক কাকে বলবো? রাজা রামমোহন রায়। এবং 1897 সালে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে? স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। থিওসফিক্যাল সোসাইটির ভিত্তি প্রস্তর কে করেন? থিওসফিক্যাল সোসাইটির ভিত্তি কে প্রতিষ্ঠা করেন? হেনরি ডিরোজিও, অ্যানি বেসান্ত, ভগিনী নিবেদিতা, মাদাম এইচ.পি. ব্লাভাটস্কি। মাদাম এইচ.পি. ব্লাভাটস্কি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে আমরা দেখে নিই। সঠিক উত্তর হবে মাদাম এইচ.পি. ব্লাভাটস্কি। হেনরি ডিরোজিও ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা। ইয়ং বেঙ্গল ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা। অ্যানি বেসান্ত জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? অ্যানি বেসান্ত। ভগিনী নিবেদিতা সম্পর্কে আমরা কি জানবো? ভগিনী নিবেদিতার আসল নাম কি জানো সবাই? ভগিনী নিবেদিতার আসল নাম হলো মার্গারেট মার্গারেট এলিজাবেথ মার্গারেট এলিজাবেথ নোবেল। ঠিক আছে, ভগিনী নিবেদিতাকে এই উপাধিটি কে দিয়েছিলেন? নিবেদিতা এই উপাধিটি তাকে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, ভগিনী নিবেদিতাকে নিবেদিতা উপাধি দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। থিওসফিক্যাল সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়, কত সালে, সেটাও আমরা একবার দেখে নেব। থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা হয় কবে? 1882 সালে। কোথায়? কলকাতায়। 1882 সালে কলকাতায়। তাহলে আমরা এখান থেকে কত কিছু জানলাম। থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে? মাদাম এইচ.পি. ব্লাভাটস্কি। সেটি কবে এবং কোথায় তৈরি হয়? সেটি 1882 সালে কলকাতায় স্থাপিত হয়।
হেনরি ডিরোজিওর সম্পর্কে আমরা কি জানি? তিনি ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? অ্যানি বেসান্ট। এবং ভগিনী নিবেদিতার পুরো নাম কি? মার্গারেট এলিজাবেথ নোবেল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। গোলামগিরি গ্রন্থের লেখক কে? বি আর আম্বেদকর, সৈয়দ আহমেদ খান, জ্যোতিবা ফুলে এবং রাজা রামমোহন রায়। গোলামগিরি গ্রন্থের লেখক, সঠিক উত্তর কি হবে? জ্যোতিবা ফুলে। বি আর আম্বেদকরকে আমরা কি নামে চিনি? সংবিধানের রূপকার। সংবিধানের রূপকার। তিনি কি বলেছিলেন 32 ধারাকে? 32 ধারাকে হৃদয় ও আত্মা বলে ছিলেন। হৃদয় ও আত্মা, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, সৈয়দ আহমেদ খান সম্পর্কে আমরা কি জানবো? অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তিনি প্রতিষ্ঠা করেন। জ্যোতিবা ফুলে সম্পর্কে যেটা পরীক্ষায় আসে কি কি দেখবো আমরা? 1873 সালে। 1873 সালে কি? সত্যশোধক সমাজ তিনি প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায় সম্পর্কে তো আমরা পড়লাম। রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক একজন তিনি। ঠিক আছে, তাহলে সংবিধানের উপকার বি আর আম্বেদকরকে বলা হয়। তিনি 32 ধারাকে সংবিধানের হৃদয় এবং আত্মার বলে অভিহিত করেছিলেন। এবং সৈয়দ আহমেদ খান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন এবং 1873 সালে সত্যশোধক সমাজকে তৈরি করেন জ্যোতিবা ফুলে। এবং গোলামগিরি গ্রন্থের লেখককে? জ্যোতিবা ফুলে। ঠিক আছে, একটা কোশ্চেন থেকে আমরা কতগুলো ইনফরমেশন তাহলে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? উইলিয়াম কোলভিল, মেন, রিচ এবং এরস্কিন। উইলিয়াম কোলভিল, মেন, রিচি এবং এরস্কিন। এটা সঠিক উত্তর কি দেখবো আমরা? এটা সঠিক উত্তর উইলিয়াম কেলভিল। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপন করা হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপন করা হয়েছিল? তোমরা উত্তর দাও তাড়াতাড়ি। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপন করা হয়েছিল? বলো বলো বলো, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপন করা হয়েছিল? কত সালে? কবে? 1857 সালের 24শে জানুয়ারি। ঠিক আছে, 1857 সালে 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে পরিচিত? কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে পরিচিত? জ্যোতিবা ফুলে, ইভি রামস্বামী নাইকার, পি আর আম্বেদকর, সিভি রমন পিল্লাই। বলো বলো, উত্তর দাও। কোন সমাজ সংস্কার পেরিয়ার নামে পরিচিত? আমরা দেখে নি তাহলে কি সঠিক উত্তর হবে? ইভি রামস্বামী নাইকার। সিভি রমন পিল্লাই কে ছিলেন? তিনি ছিলেন একজন মালয়ালম ঔপন্যাসিক ও নাট্যকার। ঠিক আছে, চলো বি আর আম্বেদকর সম্পর্কে তো আমরা পড়লাম এর আগে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভারতের প্রথম সৌরশক্তি চালিত বিমানবন্দর কোনটি? ভারতের প্রথম সৌরশক্তি চালিত বিমানবন্দর কোনটি? কলকাতা বিশ্ববিদ্যালয়, কোচি আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি বিমানবন্দর ও বেঙ্গালুরু বিমানবন্দর। সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর কোচি বিমানবন্দর। কোচি বিমানবন্দর। কলকাতা বিমানবন্দরের নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দিল্লি বিমানবন্দরের নাম কি? ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। ইউনেস্কো হেরিটেজ
সাইট রানী কি ভাও ভারতের কোন রাজ্যে অবস্থিত? রানী কি ভাও কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ। মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর কি? সঠিক উত্তর গুজরাট। এই যে রাজস্থান, রাজস্থান কি ভারতের ভারতের আয়তনে বৃহত্তম রাজ্য। আর জনসংখ্যার ভিত্তিতে, জনসংখ্যার ভিত্তিতে কে? জনসংখ্যার ভিত্তিতে উত্তরপ্রদেশ। এটা আমরা খেয়াল রাখবো। আয়তনে হচ্ছে রাজস্থান এবং জনসংখ্যার ভিত্তিতে ইউপি। রাজস্থান হচ্ছে এমন একটি রাজ্য যেখানে প্রথম পঞ্চায়েতি রাজ গ্রহণ করেছিল, পঞ্চায়েতি রাজ হয়েছিল কত সালে? 1975 সালে। ঠিক আছে। মহারাষ্ট্রের লাবণী নৃত্য, এটা আমরা মনে রাখবো। মহারাষ্ট্রের একটি নৃত্যের নাম লাবণী নৃত্য। কি দেখবো মধ্যপ্রদেশ সম্পর্কে? আমরা কি দেখবো? মধ্যপ্রদেশে ভারতের সবচেয়ে বেশি বাঘ সংরক্ষণাগার সবচেয়ে বেশি। সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান কোথায় আছে? সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান মহারাষ্ট্র। সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান মহারাষ্ট্র। এতগুলো আমরা ইনফরমেশন তাহলে পেলাম। ঠিক আছে। মধ্যপ্রদেশের লাইফলাইন কাকে বলে? লাইফলাইন কোন নদী? নর্মদা। এটাও পরীক্ষায় আসে। ঠিক আছে। হাতের লেখা তোমরা একটু অ্যাডজাস্ট করবে। আমি কিন্তু মুখে বলছি বারবার, তোমরা কিন্তু লিখবে। আমি কিন্তু বারবার বলছি। ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। 2024 সালে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার IMF অনুযায়ী কত ছিল? 5.5%, 6.3%, 7.0% এবং 8.2%। চলো রাইট অ্যান্সার আমরা কি দেখে নেব? রাইট অ্যান্সার দেখে নেব 6.3%। ঠিক আছে। IMF সম্পর্কে আমরা দেখে নেব। IMF এর ফুল ফর্ম কি? IMF এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাই তো? এটি কতগুলি দেশ নিয়ে তৈরি হয়েছিল? 191টি দেশ নিয়ে এটি তৈরি হয়েছিল। ঠিক আছে। 1945 সালে এটি গঠিত হয়েছিল। 1945 সালে। এর সিইও কে? IMF এর সিইও কে আমরা দেখে নেব। ক্রিস্টিয়ানা জর্জিওভা। ক্রিস্টিয়ানা জর্জিওভা আমরা দেখে নেব। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড 191টি দেশ নিয়ে এটি তৈরি হয়েছিল কত সালে? 1945 সালে। এবং এর সিইও কে 2019 সাল থেকে ইনি আছেন, সেটা হচ্ছে ক্রিস্টিয়ানা জর্জিওভা। ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পশ্চিমবঙ্গের পুলিশ দিবস কবে পালিত হয়? এটা আমরা সবাই জানি। 1 মার্চ, 1 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর এবং 1 নভেম্বর। সঠিক উত্তর আমরা কি দেখব? সঠিক উত্তর 1 সেপ্টেম্বর। 1 মার্চ, তাই তো? 1 নভেম্বর আমরা কি দেখব? 1 নভেম্বর জাতীয় যুব দিবস। 1 নভেম্বর জাতীয়
যুব দিবস হিসাবে আমরা দেখব। ঠিক আছে, 1 মার্চ কি দেখব? আন্তর্জাতিক সুখ দিবস, আন্তর্জাতিক সুখ দিবস। আর কি হিসাবে আমরা এটাকে দেখব? সেটা হচ্ছে নাগরিক প্রতিরক্ষা দিবস, নাগরিক প্রতিরক্ষা দিবস। তাহলে আন্তর্জাতিক সুখ দিবস, নাগরিক প্রতিরক্ষা দিবস 1 মার্চ। 1 সেপ্টেম্বর পুলিশ দিবস পশ্চিমবঙ্গে পালিত হয় এবং জাতীয় যুব দিবস হিসাবে আমরা দেখব 1 নভেম্বর। ঠিক আছে, চলো এক একটা কোশ্চেনে আমি কিন্তু 3-4টে করে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, কারণ এগুলো পরীক্ষায় সব আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমার কোশ্চেন কিন্তু সব প্রিভিয়াস ইয়ার্স কোনো না কোনো স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় এসেছে, তাই তোমরা মন দিয়ে এগুলো লিখবে এবং পড়বে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 2014 সালে G20 শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল? 2014 সালে G20 শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল? দিল্লি, রিও ডি জেনিরো, জাকার্তা এবং রোম। দিল্লি, রিও ডি জেনিরো এবং জাকার্তা এবং রোম। উত্তর কি হবে? উত্তর আমরা দেখব রিও ডি জেনিরো। রিও ডি জেনিরো কোথায় অবস্থিত? সেটি হচ্ছে কোথায় অবস্থিত? ব্রাজিল। কোথায় অবস্থিত? ব্রাজিল। এখানে কি আছে জানো? তিজুকা ন্যাশনাল পার্ক, যা বিশ্বের একমাত্র রেন ফরেস্ট। বিশ্বের একমাত্র কি ফরেস্ট? রেন ফরেস্ট। কোথায় আছে? ব্রাজিল, রিও ডি জেনিরোতে। ঠিক আছে, এশিয়ার রোম আমরা কাকে বলবো? রোমের রাজধানী কি? ইটালির রাজধানী রোম, তাই তো? এশিয়ার রোমকে, এশিয়ার রোম কাকে বলা হয়? দিল্লিকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোনটি? মুপান্ডাল, ভেঙ্গুসৌদা, কালাভাদ এবং লাম্বা। সঠিক উত্তর কি হবে আমরা দেখব। সঠিক উত্তর হবে মুপান্ডাল। আচ্ছা, ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? তাপবিদ্যুৎ কেন্দ্র, ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা কি দেখব? দেখে নি, বিন্ধ্যাচল তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। আচ্ছা বলো তো, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছিল? দার্জিলিং এর সিদ্রাপং। দার্জিলিং এর সিদ্রাপং। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। টালা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? টালা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ, ভুটান, নেপাল এবং হিমাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, ভুটান, নেপাল এবং হিমাচল প্রদেশ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভুটান। ভুটানের রাজধানী থিম্পু। ভাষা, ভাষা কি? জংখা। ভাষা জংখা। মুদ্রা, ভুটানের মুদ্রা পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নুলটাম বা নুলটাম। ওকে, ঠিক আছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কে? মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সুখবিন্দর সিং সুখু। আচ্ছা বলো তো, রোহতাং পাস কোথায় আছে? রোহতাং পাস, রোহতাং পাস কোথায় আছে? হিমাচল প্রদেশ। ঠিক আছে, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক,
পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায়? সেটাও হিমাচল প্রদেশ। গ্রেট হিমালয়ান পার্ক কোথায় আছে? হিমাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের মনপা উপজাতি, এটা আমরা মনে রাখবো। মনপা উপজাতি, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, চলো। নেপালের রাজধানী কাঠমান্ডু। কাঠমান্ডুতে কার মানে সদর দপ্তর? সেটা হচ্ছে সার্ক, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোনটি শিকড় আলগা শিল্প নামে পরিচিত? কোনটি শিকড় আলগা শিল্প নামে পরিচিত? ইলেকট্রনিক্স, সিমেন্ট, চামড়া, কাগজ, এটা আমরা দেখে নেব। এটার উত্তর হবে অপশন এ, ইলেকট্রনিক্স। ঠিক আছে, তাহলে শিকড় আলগা শিল্প নামে পরিচিত ইলেকট্রনিক্স শিল্প। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। গেল কবে প্রতিষ্ঠিত হয়? 1964, 1984, 1975 এবং 1954। গেল কবে প্রতিষ্ঠা হয়? গেলের ফুল ফর্ম কি? গেলের ফুল ফর্ম আমরা দেখব। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। গ্যাস অথরিটি ইন্ডিয়া, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটি কবে প্রতিষ্ঠা করা হয়েছিল? 1984-তে। আচ্ছা বলো তো, GATT, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্রাফিক্স, এটি কবে প্রতিষ্ঠা করা হয়? 1945 সালে। এটি WTO রূপে রূপান্তরিত হয় 1995 সালে। আগে নাম ছিল কি? গাট। এখন সেটা WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, 1995 সালে। ঠিক আছে, 1954 সালে কি করা হয়েছিল স্থাপিত? বলো বলো বলো। ভারতের সাহিত্য একাডেমি, সাহিত্য একাডেমি 1954 সালে, এটাও পরীক্ষায় আসে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভারতের প্রথম জাতীয় শিল্পনীতি কবে ঘোষিত হয়? ভারতের প্রথম জাতীয় শিল্পনীতি কবে ঘোষিত হয়? 1947, 1948, 1953 এবং 1956 সাল। কবে ঘোষিত হয়? বলো বলো বলো। সঠিক উত্তর হবে 1948 সাল। ঠিক আছে, 1948 সাল। 1947 সালে কি হয়েছিল সেটা তো আমরা সবাই জানি। 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কটন পলিস অফ ইন্ডিয়া কাকে বলা হয়? কটন পলিস অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? আহমেদাবাদ, মুম্বাই, কানপুর এবং হাওড়া। কটন পলিশ বলো কোন শহরকে বলা হয়? সেটা হচ্ছে মুম্বাই। ঠিক আছে, সেটা হচ্ছে মুম্বাই। আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? সবরামতী নদীর তীরে অবস্থিত। সবরাবতী নদীর তীরে আহমেদাবাদ অবস্থিত। যমজ শহর নামে কে পরিচিত? ভারতের হাওড়া। ভারতের যমজ যমজ শহর নামে কে পরিচিত? হাওড়া। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। মাদার ডেয়ারি পশ্চিমবঙ্গের কোন স্থানে অবস্থিত? মাদার ডেয়ারি পশ্চিমবঙ্গের কোন স্থানে অবস্থিত? অপশন এ, হরিণঘাটা, ডানকুনি, রূপনারায়ণ, বর্ধমান। ডানকুনি, হরিণঘাটা, রূপনারায়ণ, বর্ধমান। চলো, এই কোশ্চেনের উত্তর কি হবে? ডানকুনি। এই কোশ্চেনের উত্তর হবে ডানকুনি। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় আছে? হরিণঘাটা। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় আছে?
হরিণঘাটাতে। ঠিক আছে, হরিণঘাটাও দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। ঠিক আছে, বর্ধমান জেলায়, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সব থেকে বেশি ধান উৎপাদিত হয়। ধান উৎপাদিত হয়। ধান উৎপাদিত হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কত সালে ডব্লিউটিও ভারতের সদস্য হয়? এটা তো আমরা বললাম কত সালে ভারত ডব্লিউটিও এর সদস্য হয়, সেটা হচ্ছে 1995 সালে। এটা তো আমরা দেখলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কবে আকালি আন্দোলন শুরু হয়েছিল? কবে আকালি আন্দোলন শুরু হয়েছিল? 1901, 1911, 1921 এবং 1931। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 1921। 1911 সালে কি হয়েছিল? ভারতের রাজধানী স্থানান্তর হয়েছিল। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়েছিল 1911 সালে। ঠিক আছে, 1911 সালে কি আরেকটাও হয়েছিল, কি? বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ঠিক আছে, চলো, এতদূরই তোমাদের আজকের কোশ্চেন গুলো ছিল। ঠিক আছে, তোমাদের কোশ্চেন গুলো কেমন লাগলো সবাই বলবে। এখানে 20টা কোশ্চেন ছিল, কিন্তু তাকে ঘিরে অনেক ইনফরমেশন, অনেক কোশ্চেন আমি এক্সট্রা করিয়েছি। ঠিক আছে, তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো, এবং আমার ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, এবং বেশি করে শেয়ার করো, যাতে সবার কাছে আমার ক্লাসটি পৌঁছে যায়। এবং তোমরা খুব ভালো করে প্রস্তুতি নাও। আমার সঙ্গে আবার কালকে দেখা হবে। ঠিক আছে, ভালো থেকো সবাই। গুড বাই।